স্টোরিতে দিছেন স্টোরিতে ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠিল যেন চাঁদের চেরাগ জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে ইযম, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয় তাওহীদি জনতা, শিবপুর যুব সমাজের আয়োজনে আজকের এই মাহফিলে আমরা যারা দূর দূরান্ত থেকে আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে এখানে দিচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআনের মাজলিসে বসার সুযোগ করে দিলেন, এজন্য বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا رب كما ينبغي
لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের 144 নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানে ইরশাদ করেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। সম্মানিত উপস্থিতি, এই সূরাটির নাম সূরাত আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 133 নম্বর আয়াত থেকে এই সূরার নাম আলে ইমরান রেখেছেন। আলে ইমরান অর্থ হলো ইমরানের পরিবার। মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালামের নানার নাম ছিল ইমরান। এই জন্য মুসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে আলে ইমরান হিসাবে সাব্যস্ত করা হয়, ইমরান পরিবারের সদস্য হিসাবে সাব্যস্ত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এই আলে ইমরান সম্পর্কে বললেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আস্তাফা আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, নূহ, ইব্রাহিম পরিবার, ইমরান পরিবারকে আমি বিশ্বজাহানের জন্য মনোনীত করলাম। সুবহানাল্লাহ। বিশ্বজাহানের জন্য তাদেরকে মনোনীত করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। মূলত এই আয়াত থেকে আলে ইমরান নামকরণটি করা হয়েছে। এখন আসুন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে আয়াতটি নিয়ে আমরা কথা বলবো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছুই নয়। এই আয়াতের যে প্রেক্ষাপট, এই আয়াতগুলো নাযিল হয়েছে উহুদ যুদ্ধের পরে। উহুদ যুদ্ধ সম্পর্কে তো আমরা জানি নাকি? ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। আলোচনায় যাওয়ার আগে বদর যুদ্ধের সারসংক্ষেপটা একটু বলি। ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদর। বদর প্রান্তরে যখন মুশরিকরা পরাজয় বরণ করল, তারা সিদ্ধান্ত নিল যে মুসলমানদের সাথে তারা আরো একটি যুদ্ধে লিপ্ত হবে, মুসলমানদেরকে এর জবাব দিবে। কারণ বদর প্রান্তরে কুরাইশরা তাদের বড় বড় কলিজাগুলোকে হারিয়েছিল। আবু জাহেলের মতো নেতৃত্বস্থানীয় যে নেতাগুলো ছিল সকলেই বদরের যুদ্ধে নিহত হয়েছে। এজন্য আবু সুফিয়ান পরবর্তীতে কুরাইশদের মধ্যে ঘোষণা করে দিল, বদর প্রান্তরে যারা নিহত হয়েছে তাদের জন্য শোক করা যাবে না, শোক পালন নিষেধ করে দেওয়া হলো। এবং তারা আরো একটি যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলো।
উহুদ যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলো তারা, যে মুসলমানদেরকে কঠিন জবাব দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় তারা 3000 সৈন্য নিয়ে 3000 অস্ত্রে সজ্জে সুসজ্জিত সৈন্য নিয়ে তারা উহুদ প্রান্তরের দিকে তারা রওনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে মক্কার মুশরিকরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে গেল, তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন, আমরা যুদ্ধ কোথায় করব? মদিনার ভিতরে যুদ্ধ করব নাকি উহুদের প্রান্তরে গিয়ে যুদ্ধ করব? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ পরিচালনা করা। যে সমস্ত সাহাবীরা বদরের প্রান্তরে উপস্থিত হতে পারেন নাই, তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে শহীদি তামান্না আছে, আমরা শত্রুদেরকে মদিনার ভিতরে আসার সুযোগ দিতে চাই না, আমরা মদিনার বাইরে গিয়ে উহুদ প্রান্তরে তাদের সাথে মোকাবেলা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নিজের সিদ্ধান্ত ছিল মদিনার মধ্যে যুদ্ধ করবে, পরক্ষণগুলোদের জোরাজোরির কারণে তিনি ঘরের মধ্যে গিয়ে যুদ্ধের পোশাক পরিধান করলেন। তখন কিছু লোক সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে কষ্ট পাচ্ছেন নাকি? আপনি যদি চান তাহলে মদিনার ভিতরে যুদ্ধ হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা যখন যুদ্ধের জন্য যুদ্ধের পোশাক পরিধান করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের মাঝে এবং শত্রুদের মাঝে মোকাবেলা হওয়ার আগ পর্যন্ত তারা যুদ্ধের পোশাক খুলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে রওনা হয়ে গেলেন, 100 সৈন্য নিয়ে যুদ্ধে রওনা হলেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার রাসূলের পিছনে নামাজ পড়তেন, কিন্তু যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু দূর যাওয়ার পরে 300 সৈন্য নিয়ে সেই বাহানা ধরেছে সে যুদ্ধে যাবে না। কারণ সেও চেয়েছিল মদিনার ভিতরে যুদ্ধ হোক, সে অজুহাত পেশ করলো যে আমার কথা রাখা হয় নাই, এজন্য আমি যুদ্ধে যাব না। এবং তার সাথে যারা মুনাফিক ছিল তারাও সেদিন পিছনে ফিরে গেল। অবশিষ্ট 700 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়ে চললেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যাকে ভয় করবে, তার প্রতি যাদের দৃঢ় বিশ্বাস থাকবে, আল্লাহকে যারা মানবে, ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পথ খুলে দেবে। সুবহানাল্লাহ। 700 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। কুরাইশ সৈন্যরা যুদ্ধ আরম্ভ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনীকে গিরিপথের দায়িত্ব দিলেন। যে 5টি খুবই গুরুত্বপূর্ণ ছিল গিরিপথ, এই পথ দিয়ে যে কোনো মুহূর্তে শত্রুরা আক্রমণ করতে পারে, তীর নিক্ষেপ করতে পারে, পাল্টা আক্রমণ চালাতে পারে। এজন্য বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ বাহিনীকে সেখানে নিয়োজিত করলেন এবং তাদেরকে সতর্ক করলেন, শুনে রাখো, জয় পরাজয় যেই দিকে যাবে, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা এই গিরিপথ থেকে কোথাও যাবে না। এমনকি যদি শোনো আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি, তারপরে তোমরা এই গিরিপথ থেকে যাবে না, এই গিরিপথে কঠিন পাহারায় তোমরা নিয়োজিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দায়িত্ব দিয়ে চলে আসলেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। প্রাথমিকভাবে 3000 সৈন্যর সাথে মাত্র 700 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ আরম্ভ করে দিলেন। প্রাথমিকভাবে মুসলমানদের দিকে যুদ্ধের জয় আসলো। মুসলিমরা প্রাথমিকভাবে জয় লাভ করলো। যখন মুসলিমরা জয় লাভ করলো,
কুরাইশ মুশরিকরা তারা পিছু হটতে লাগলো, যুদ্ধ ময়দানে ছিল, আর বাহিনীরা গনিমতের মাল সংগ্রহ নিয়ে ব্যস্ত হয়ে গেল। গনিমত 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 সংগ্রহ করো। গনিমত নিয়ে তারা যখন ব্যস্ত হয়ে গেল, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনীকে গিরিপথের দায়িত্বে দাঁড় করিয়ে দিলেন, তারাও এই দিকে আওয়াজটি শুনতে পেলেন। তারা লক্ষ্য করলেন মুশরিকরা পিছু হটে গেল এবং তাদের মুসলিম ভাইরা যুদ্ধের গনিমতের মালগুলো সংগ্রহ করতে লাগলো। এই সুযোগে তারাও সেই গিরিপথ ছেড়ে দিয়ে বলতে লাগলো গনিমত গনিমত। তারা সেই গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে রাসূলের নির্দেশনাকে অমান্য করে চলে আসলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিষেধ করলেন, তোমরা কি রাসূলুল্লাহর নির্দেশ ভুলে গেছো? রাসূল কি তোমাদেরকে নিষেধ করে নাই? রাসূল কি তোমাদেরকে এখানে থাকতে বলে নাই? কেন তোমরা চলে যাচ্ছ? তারা বলল, জয় আমাদের হয়েছে, সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে আমরা বিজিত হয়েছি, তাহলে এখানে আর বসে থাকার কাম কি, আমরা চলে যাই, গনিমত সংগ্রহ করি। এবং তাদের মধ্যে আরো একটি চিন্তা আসলো, তারা ভাবতে লাগলো যারাই মাঠের মধ্যে গনিমত সংগ্রহ করছে মনে হয় তারাই গনিমতের মাল পাবে, আমরা যেহেতু গনিমতের মাল সেখানে সংগ্রহ করতে পারছি না, আমরা হয়তো সেটা থেকে বঞ্চিত হব। এই চিন্তা থেকেও তারা সেদিন গিরিপথের পথ থেকে চলে আসলো। যখনই তারা গিরিপথ ছেড়ে দিল, খালিদ বিন ওয়ালিদ তিনি গিরিপথের অপর প্রান্তর অপেক্ষা করছিলেন ঘোড়া নিয়ে। যখনই দেখতে পেলেন সৈন্যরা গিরিপথ ছেড়ে দিয়ে চলে গেলেন, তিনি দেখলেন এখনই মুসলমানদেরকে আক্রমণ করার সুযোগ। তিনি প্রচন্ড ক্ষিপ্রতার সাথে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে সৈন্যদেরকে এক করে প্রচন্ড ভাবে সেখান দিয়ে আক্রমণ শুরু করলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে তার সাথে লড়াই করেছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে মাত্র 10 জন ছিল, আর বাকিরা গনিমতের মাল সংগ্রহের জন্য চলে আসলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 জনকে নিয়ে যুদ্ধ পরিচালনা করলো। খালিদ বিন ওয়ালিদের প্রচন্ড আক্রমণে তারা শাহাদাত বরণ করলো। এরপরে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানের দিকে চলে আসলো। এক পাশ থেকে মুসলমানদেরকে পরিভাবে ঘেরাও করে ফেলা হলো। অপর প্রান্ত থেকে কিছুক্ষণ আগে যারা যুদ্ধের ময়দান থেকে মুশরিকরা পিছু হটলো, তারাও বিষয়টা লক্ষ্য করলো খালিদের আক্রমণের কারণে অমুসলিম বাহিনীরা আবার রুখে দাঁড়ালো। তখন তারা সেই দিক থেকে তারাও রুখে দাঁড়ালো। দুই পাশ থেকে অতর্কিত হামলার মুসলমানরা দিক বিদিক হয়ে গেল। এদিক সেদিক তারা ছোটাছুটি করতে লাগলো, দিশেহারা হয়ে গেল। দুই দিকের আক্রমণে মুসলমানরা এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। হঠাৎ করে যুদ্ধের ময়দানে ঘোষণা আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করলেন। এক মুশরিক রাসূলকে আঘাত করেছিলেন। মাথায় পরিহিত লোহার হেলমেট ভেঙে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার পাত ঢুকে গিয়েছিল। প্রচন্ড আঘাতে বিশ্বনবীর দাঁত ভেঙে গিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির উপর থেকে ধরে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরলেন। ওই মুশরিক হঠাৎ করে রাসূলকে আঘাত করার কারণে শয়তান যুদ্ধের ময়দানে চিৎকার দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করলেন। এই ঘোষণাটি যখন মুসলিম বাহিনীর কানে গেল, মুসলিম বাহিনীরা আরো নিরুৎসাহিত হয়ে গেল। মুসলিম বাহিনীরা হাত থেকে তলোয়ারগুলো ছেড়ে দিল। তারা বলতে লাগলো, কার জন্য যুদ্ধ করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেলেন, কার জন্য যুদ্ধ করব? ওই মুসলিম বাহিনীর মধ্যে যারা দুর্বল ইমানদার ছিল তারা সেদিন এই কথাগুলো বলতে লাগলো। অনেকে বলতে লাগলো, চলো আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে চলে যাই, তিনি আমাদেরকে আবু সুফিয়ানের কাছ থেকে নিরাপত্তা এনে দিবে।
অনেকে যুদ্ধ শেষ করে মদিনার দিকে পলায়ন করতে লাগলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে বললেন, তোমরা আমার দিকে আসো। কোথায় চলে যাচ্ছ? তোমরা আমার দিকে আসো। কিন্তু অনেক বাহিনী সেদিন মদিনার দিকে চলে গেল তাদের ঈমান দুর্বল হওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেলেন, এই জন্য তারা যুদ্ধ বন্ধ করে দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাযিল করলেন। যুদ্ধের পরবর্তী সময় আয়াতগুলো নাযিল করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ শুধুমাত্র একজন রাসূল, রাসূল ছাড়া তিনি কিছুই নয়। রাসূল কি সাধনা করে হওয়া যায়? রিসালাতের দায়িত্ব কার থেকে আসে? কার থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব আসে। এটা কেউ চাইলে কি হতে পারেন না, রাসূল হতে পারেন না। তিনি হলেন শুধুমাত্র রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য পরিচয় ছিলেন, অসংখ্য সিফাত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো না বললে কি বললেন? তিনি ছিলেন রাসূল। সিদ্দিক বলেন নাই, আল আমিন বলেন নাই, রাসূল বলেছেন। কারো বাবা বলেন নাই, ফাতেমার বাবা বলেন নাই, খাদিজার স্বামী বলেন নাই, রাসূল হিসেবে পরিচয় দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা নয়, কোন পুরুষের সেই পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী, যার মাধ্যমে নবুয়তের সিলসিলাকে খতম করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। তারপরে আর কোন নবী আসবে না। ওয়া খাতামান নাবিয়্যিন, নবুয়তের সিলসিলাকে খতম দেওয়া হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন, তিনি হলেন রাসূল। আল্লাহর নবীগণের যে যার কাছে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, প্রথমে নিজের পয়গম্বরের ঘোষণা দিয়েছেন, নিজের নবুয়তের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জামিআ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আপনি মানুষকে জানিয়ে দিন, আরব অনারব মানুষকে, সারা পৃথিবীর তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছি। কত বিশাল পরিচয়, বিশাল মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এরপরে ঈসা আলাইহিস সালামের কথা শুনুন। ঈসা আলাইহিস সালামের যে নবুয়তের তিনি ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও কোরআনে কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, তার কওমের লোকদেরকে বললেন, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগেকার প্রত্যেকটি নবী রাসূলগুলো সুনির্দিষ্ট জাতির জন্য এসেছে, সুনির্দিষ্ট সম্প্রদায়ের জন্য এসেছে, সুনির্দিষ্ট কওমের জন্য এসেছে, তাকে রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দিয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর বিশ্বের মানুষের জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হে আমার প্রিয় হাবিব, সারা পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে আপনাকে প্রেরণ করেছি। আর অন্যান্য জাতির, অন্যান্য যে নবীরা ছিলেন সুনির্দিষ্ট কওমের জন্য ছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি সারা পৃথিবীর জন্য। এরপরে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে কি বললেন? وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়দেরকে বললেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ, স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসা তার সম্প্রদায়দেরকে বললেন, মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অথচ তোমরা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে প্রেরিত হয়েছি, তাহলে কেন আমাকে তোমরা কষ্ট দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসীবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে নবীদের প্রশংসা করা হচ্ছে, যারা মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করে তাদের কথা বলা হচ্ছে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধানকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আল্লাহর রিসালাতকে পৌঁছে দিয়েছে। ওয়া ইয়াখশাউনাহু, এবং আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে নাই এই রিসালাতের দায়িত্ব পৌঁছাইতে গিয়ে। রিসালাতের দায়িত্ব পৌঁছানোর জন্য জুলুম, নির্যাতন, নিপীড়ন অনেক কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়েছিল। বাড়ি থেকে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, আপনজনদের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, শিয়াবে আবি তালেবে বন্দী করে রাখা হয়েছিল, বয়কট করা হয়েছিল, ব্যবসা বাণিজ্য করা বন্ধ করে দেওয়া হয়েছিল, নিজের জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল। ওয়ালা ইয়াখশাউনাহু আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলছেন, এই দাওয়াতি কাজ করতে গিয়ে, রিসালাতের দায়িত্ব, রিসালাতের পয়গাম পৌঁছাতে গিয়ে কারো রক্ত চক্ষুকে ভয় করে নাই, কারো রক্ত চক্ষুকে ভয় করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াতি পথ থেকে এক সেকেন্ডের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত ছিলেন না। সুবহানাল্লাহ। যার বদৌলতে আজকের এই দিন ইসলাম পেয়েছে। মানুষের রক্ত চক্ষুকে যদি ভয় করা হতো, এ বাংলার জমিনে দীর্ঘ 15-20 বছর যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হয়েছিল, রক্ত চক্ষুকে যদি ভয় করা হতো তাহলে দাওয়াত দেওয়া যেত কিনা? দাওয়াত দেওয়া যেত? 15 বছর পর্যন্ত অসংখ্য ভাইয়েরা বাসায় আসতে পারে নাই, বাড়িতে আসতে পারে নাই, পরিবার পরিজনের সাথে দেখা করতে পারে নাই। বাবা মারা গেছে, সন্তান জানাজায় আসতে পারে নাই, সন্তান মারা গেছে, বাবা জানাজায় আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সেই পরিবেশ আমাদের জন্য করে দিলেন। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। এই দাওয়াতের ময়দানে কোন রক্ত চক্ষুকে ভয় করা যাবে না। ইসলামের কথাগুলো বলতে হবে, কোরআনের কথাগুলো বলতে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, আল্লাহর দ্বীনের তাওহীদের দাওয়াত দিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং মুসলিম কখনো কোন রক্ত চক্ষুকে ভয় পায় না। যারা ইসলামকে নিয়ে বিষোদ্গার করে, কোরআনকে নিয়ে বিষোদ্গার করে, আল্লাহর নবীকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের জন্য যথেষ্ট। ইতিহাসের রাস্তা করে তারা নিক্ষিপ্ত হবে, ইতিহাস তাদেরকে ভালোভাবে কখনো স্মরণ করবে না। ইতিহাস যদি আপনি দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত গায়ে ধ্বংস হোক,
কেন বলা হয় ইসলামের শত্রু ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল হওয়ার পরে ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহর রাসূল যখন নিকটাত্মীয়দেরকে সতর্ক করলেন, তখন সে আবু লাহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছিল। এজন্য ইসলামের সাথে যারা বেয়াদবি করবে তারা ইতিহাস থেকে মুছে যাবে। ইতিহাস তাদেরকে কখনো স্মরণ করবে না, নিকৃষ্টভাবে স্মরণ করবে তাদেরকে। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। এই কথা শোনার পরে যখন যারা অস্ত্র ছেড়ে দিলেন, যুদ্ধ বন্ধ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো এই জন্য নাযিল করলেন, আফাইম্মাতা, যদি মুহাম্মদ মৃত্যুবরণ করে, আও কুতিলা, অথবা হত্যা করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিহত হয়ে শহীদ হয়ে যান, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, তাহলে তোমরা কি আবার তোমাদের সেই পিছনের দিকে ফিরে যাবে? তোমরা কি অমুসলিম অবস্থায় যে ছিলে আবার সেখানে ফিরে যাবে? তোমরা কি আবার কুফরিতে ছিলে যাবে? তোমরা কি কুফরিতে ফিরে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অসংখ্য নবী রাসূল এসেছেন, তারাও এই পৃথিবীতে সুনির্দিষ্ট সময় ছিলেন, দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তারা তাদের মাধ্যমে এই পৃথিবী থেকে তারা বিদায় নিলেন। মুহাম্মদ মৃত্যুবরণ করেছে এ কথা মনে করে কেন যুদ্ধ বন্ধ করে দিলে? কেন অস্ত্র ছেড়ে দিলে? কেন যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে পলায়ন করলে? আল্লাহ আয়াতগুলো নাযিল করলেন তাদের জন্য। অদখালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক নবী রাসূল গত হয়েছে, অনেক রাসূলেরা গত হয়েছে, তারা সুনির্দিষ্ট কওমের কাছে এসেছে, তারা তাদের দাওয়াতি কাজ শেষ করে তারা চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওফাতের ঘটনা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বললেন। সেই হাদিসটি আমি শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি যেহেতু সময় সংক্ষিপ্ত, আমার সময় শেষ হয়ে গেছে, এজন্য শুধু এই কথাটি বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি মা মাতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ মৃত্যুবরণ করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত যারা করে তারাই বলবে মুহাম্মদ মৃত্যুবরণ করতে পারে না। যারা মুহাম্মদের ইবাদত করে তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখো ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, যে আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়ত জিন্দেগি শেষ করে, ওনার মিশন শেষ করে পৃথিবী থেকে উনি দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলেন। বাকি দিনগুলো কারা করবে? দিনের রামজা আমাদেরকে করতে হবে দিনের জন্য কাজ, নাকি আমাদেরকে করতে হবে? সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বলেছি এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।